মুঘল আমলের রাজা বাদশারা এই হালুয়াটা খাওয়ার পর তাদের মন প্রাণ ভরে যেত এই হালুয়ার স্বাদে। প্রচলিত আছে যে রানীরা এই মাখান্দি হালুয়াটা খাইয়ে রাজাদেরকে বশ করতেন, কারণ এই হালুয়ার টেস্ট আর সব হালুয়ার টেস্টের তুলনায় ভিন্ন রকমের হয়। এই মাখান্দি হালুয়াটা বানানোর জন্য বাড়িতে থাকা মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়। এই 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়েই আজ এত সুন্দর স্বাদের এই মাখান্দি হালুয়াটা বানিয়ে দেখাবো। তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটা বোলের মধ্যে আমি প্রায় 2.5 কাপ সুজি নিয়ে নিচ্ছি। তারপর 2 কাপ লিকুইড দুধ সুজির মধ্যে দিয়ে দিলাম। তারপর সুজি আর দুধটাকে একটা স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। সুজি আর দুধের মিশ্রণটাকে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এর মধ্যে সুজিটা দুধটাকে সোক করে নিয়ে খুব ভালো মতো ফুলে উঠবে। এখন প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের বদলে এখানে বাটার ইউজ করা যাবে, তবে তেল দিয়ে এই হালুয়াটা না করলেই ভালো হবে। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, সেটা ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ড্রাই ফ্রুটগুলোকে তুলে নিলাম। এরপর ওই একই প্যানে আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি বা বাটার দিয়ে এই হালুয়াটা বানালে টেস্ট প্লাস ফ্লেভারটা খুব ভালো আসে, তাই চেষ্টা করতে হবে যে কোনো ধরনের বাটার বা ঘি ইউজ করতে। ঘিয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে ফেলবো। ক্যারামেলটাকে বেশি রান্না করলে ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যেতে পারে, তাই এমনভাবে রান্না করতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, বাট ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসে। ঠিক এইরকম একটা লালচে কালার আসার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা সুজি আর দুধের মিশ্রণটাকে ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। খুবই সাবধানে দিতে হবে, কারণ ক্যারামেলের মধ্যে যখন ঠান্ডা দুধটা পড়বে তখন ক্যারামেলটা ছিটকে গায়ে লাগতে পারে, তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে এই কাজটা খুবই সাবধানে করতে হবে। প্রথমেই ক্যারামেলটা এভাবে শক্ত হয়ে যাবে, তখন ভয় পাওয়ার কিছু নেই। যতই হালুয়াটা রান্না হবে ততই ক্যারামেলগুলো গলে হালুয়ার মধ্যে মিক্স হয়ে যাবে। ভালোভাবে হালুয়ার সঙ্গে ক্যারামেলটা মেশানো হয়ে গেলে 1/2 কাপ চিনি হালুয়ার মধ্যে অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে চিনিটাকে মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমি কিছু ভেজে রাখা ড্রাই ফ্রুট এখানে অ্যাড করব। তোমরা এখানে যে কোনো 1 রকমের বা 2 রকমের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। আমি 2 ধরনের কিশমিশ, কাজু আর কাঠবাদাম ছোট ছোট করে কেটে অ্যাড করেছি। হালুয়াটা হওয়ার ঠিক আগ মুহূর্তে 1 চামচ নুন অ্যাড করব আর 1 চামচ ঘি অ্যাড করব। যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেমে কিছুটা নুন অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে, তবে কেউ যদি মিষ্টিতে নুনটা পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো। 1 চামচ ঘি লাস্টে অ্যাড করলে হালুয়া থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার ছড়ায়, তাই লাস্টে 1 চামচ ঘি অ্যাড করলাম। তারপর ভালোভাবে মিক্স করার পর হালুয়াটা লক্ষ্য করবে যে প্যান থেকে উঠে আসছে, তখন বুঝতে হবে হালুয়াটা কুক করা কমপ্লিট। তারপর হালকা ঠান্ডা হওয়ার পর প্লেটে সার্ভ করছি। সব হালুয়াটা প্লেটে রাখার পর ভালোভাবে সমান করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট। রাজা বাদশাদের পছন্দের এই হালুয়াতে ড্রাই ফ্রুট থাকবে না সেটা কি হতে পারে? শুধু ওপর থেকে ড্রাই ফ্রুট নয়, হালুয়ার ভেতরে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করার কারণে প্রতি বাইটে ড্রাই ফ্রুট প্লাস হালুয়ার টেস্ট পাবে। চাইলে পবিত্র রমজান মাসের ইফতারে এই মাখান্দি হালুয়াটা সার্ভ করতে পারো, তাহলে সারাদিনের ক্লান্তি এই হালুয়ার একটা বাইটে দূর হয়ে যাবে। বাড়িতে থাকা মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আশা করছি আজকের এই মাখান্দি হালুয়ার রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তাই যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে পরিবারের সবার কাছে এই হালুয়ার রেসিপিটি শেয়ার করে দাও, যাতে ইফতারে তারা এই ভিডিওটা দেখে টেস্টি মাখান্দি হালুয়াটা বানিয়ে খেতে পারে। তো কমেন্টে জানিয়ে ফেলো আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।